আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখার অনুরোধ করছি। আজকের রেসিপিটা হলো ফুলকপির পকোড়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফুলকপির পকোড়া তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু ফুলকপি টুকরো করে কেটে ধুয়ে নিলাম। আর এখন দেখো এটাকে আমি একটু ভাপিয়ে নেব। তো তার জন্য আমি কড়াইতে একটু পানি লবণ দিয়ে পানিটা যখন বলক চলে আসছে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমার ফুলকপিগুলো সিদ্ধ হতে থাক, মোটামুটি একটু সিদ্ধ করে নেব, তারপর ঢাকা দিয়ে দিলাম। আর আরেক দিকে আমি দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো বেসন। আর এর ভিতরে আমি বেসনগুলোকে একটু হাত দিয়ে একটু দলা দলা পাকিয়ে গেছে, সেগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তারপরে আমি এখানে কি লাগবে সেগুলো দিয়ে দেব। তো এখানে আমার দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে স্বাদটা ব্যালেন্স হবে। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এতে ফুলকপির পকোড়াটা মুচমুচে হবে। এরপরে আমি দিয়ে দেব বেকিং পাউডার, তাতে করে পকোড়াটা বেশ ফুলকো ফুলকো হবে। তারপরে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, যেটা আমরা যারা পুরনো রাঁধুনি তারা সবাই কিন্তু পারি। দেখো আমি অল্প অল্প করে পানি দেব আর একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো এই সময়, তার জন্য আমি তোমাদের দেখাতে পারি নাই। তো দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি। আর ওদিকে কিন্তু আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেল। তো এখন হচ্ছে ফুলকপিগুলো এই ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে তারপরে হচ্ছে ডুবো তেলে ভেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো প্লিজ। বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকো। তো দেখো আমি এখানে এই ট্রেতে ফুলকপিগুলো সব নিয়ে নিচ্ছি। সিদ্ধ করা ফুলকপি, এগুলো সিদ্ধ করে নিলে কিন্তু সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ঝাল লবণ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফুলকপির পকোড়া যে কোনো পকোড়া খেতেই কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এখান থেকে একটা একটা করে ফুলকপি নিব আর হচ্ছে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলে ভাজবো। তো এই দেখো আমার কড়াইতে কিন্তু আগের থেকে তেল দেওয়া ছিল। আর এখন আমি ফুলকপির ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে ফুলকপির পকোড়াগুলো তৈরি করে নেব। তো দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু একেবারে অনেক গরম করা বা চুলার আঁচটা অনেক একেবারে ফুল আঁচে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে দিয়ে এই ফুলকপির পকোড়াগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে ফুলকপির পকোড়াগুলো তৈরি করলাম। তো আমি ফুলকপির পকোড়াগুলো তৈরি করে সব কিন্তু প্লেটে নেওয়ার আগেই বাচ্চা ছিল ঘরে, বাচ্চারা কিন্তু এগুলো কিন্তু খুব পছন্দ করে। আর যারা না সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই ধরনের পকোড়া তৈরি করে দিলে কিন্তু খুব সহজে তারা খেয়ে নেবে। তো দেখো আমি কিন্তু ফুলকপিগুলো সব দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দেবো, তাহলে কিন্তু সব সাইডে একেবারে কালারটা ঠিকঠাক হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। তো দেখো আমার কিন্তু কিছু পকোড়া ভাজা হয়ে গেছে, আমি সেগুলো তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু প্রথম ব্যাচের পকোড়াগুলো তুলে নিলাম আর বাকিগুলো আমি একে একে তুলে নিচ্ছি। বাকি যে ফুলকপিগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখো।
দেখো আবারও আমি ফুলকপিগুলো একইভাবে দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি ভেজে নেব। তো তোমরাও কিন্তু এভাবে ফুলকপি শুধু সবজি হিসেবে না খেয়ে এরকম পকোড়া তৈরি করে খেতে পারো। ফুলকপির পকোড়া কিন্তু যেমন এই যে গোটা গোটা করে করা হয়, তেমন কিন্তু কুচি করেও ফুলকপির পকোড়া তৈরি করা যায়। তো আবার ভর্তা করেও খাওয়া যায়, আবার ফুলকপি সিদ্ধ করে সেটাও কিন্তু চটকে নিয়ে তারপর সব মশলা দিয়ে সেভাবেও কিন্তু পকোড়া করে তৈরি করে খাওয়া যায়। যে যেমন খুশি তেমন করেই খেতে পারো। তো আমি প্রথমে এই পকোড়াটা তৈরি করলাম। আমি কিন্তু এখনও কোনো দিন ফুলকপির পকোড়া তৈরি করিনি, তো এটাই প্রথম। তো সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল। খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে কিন্তু খুবই ভালো হতো। তো সেটা যখন পারিনি, পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তোমাদের সাথে যে কিভাবে বাচ্চারাও এই ফুলকপির পকোড়া খুব মজা করে খেলো। দেখো সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। যেগুলো বেশি কালার হবে সেগুলো কিন্তু আগে আগে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো প্রথমবার যে পকোড়াগুলো তৈরি করা হয়েছিল, এই যে দেখো একটা হাত দেখা যাচ্ছে, একটা একটা করে নিয়ে নিয়ে কিন্তু সাবার করে দিচ্ছে। খুব মজা করে বাচ্চারা খেয়েছিল পকোড়াগুলো। তো পরবর্তী পকোড়াগুলো তৈরি হয়ে গেল আর সবগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমার ফুলকপির পকোড়া তৈরি করা। যেমন তৈরি করাও হয়ে গেছিলো, তেমন কিন্তু খাওয়াও হয়ে গেছিলো। তো বাকি যেগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি অনেকগুলা ফুলকপির পকোড়া তৈরি করছিলাম। তো অবশিষ্ট এই কয়টাই ছিল। তো এ কটাও বড়দের জন্য, বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে। যাই হোক, তোমাদের যদি কোনো অংশে ভালো লাগে আর যারা এখনও পর্যন্ত তৈরি করে খাওনি, তারা অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।